হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। গল্পটি আশা করি ভালো লাগবে আপনাদের। একটি অন্যরকম ভালোবাসার গল্প, পার্ট নাম্বার 1। তো এটি একটি ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো গল্পটি অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদের, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথম পর্ব, এই যে একটু সরবেন আপনি, একটু জানালার পাশে দিকটায় সরে গেলে এই সিনটায় কাঠ ফাটা গরমের দিনে বসে বসে বেশ নিরিবিলিতেই মনের ভাবনাগুলো যেন একের পর এক সব উকি দিচ্ছে। হঠাৎই সেই কাঠ ফাটা গরমের দিনে বসে বসে যেন বেশ নিরিবিলিভাবে মনের ভাবনাগুলো যেন একে একে সব উকি দিচ্ছিল। হঠাৎ করে সেই ভাবনার আচমকা ব্যাঘাত ঘটতে খানিকটা হতচিত হয়ে মেয়েটার কথা শেষ না হতেই আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলুন। মেয়েটা একটু মৃদু স্বরে উত্তর দিয়ে, আপনি একটু ওই দিকটায় সরবেন? আমি সাথে সাথে বললাম, হ্যাঁ কেন নয়, বসুন। এই একগাল হাসি যেন ওই দিকটায় সরলাম। ওমা, দেখি মেয়েটা একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসছেন সিটটার দিকে। বাসে ভিড় কম ছিল, তাই এই স্পষ্ট দেখতে পেলাম। মনে মনে ভাবলাম, যাক, আমার ভুল। ভাবলাম একটা সুন্দরী মেয়ের পাশে বসে গল্প করতে যাওয়া যাবে। 2 ঘন্টার জার্নি বেশ কাটিয়ে দেব, কিন্তু কোথায় কি। যাই হোক, মানবিকতার খাতিরে সেই মহিলাকে বসাতে সাহায্য করলাম। দেখলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হয়তো সেও আমার অবস্থাটা বুঝেছে। তাই আরেকবার উম, তাই আরেকবার নিজেকে বোকা প্রমাণ করাটা আমার ভুল। হতেই থাকা গল্পের বইটা একটু উল্টে পাল্টে দেখলাম। বেশ কিছুক্ষণ পর মুখ ফিরিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে। বাসের আর কোনো সিট খালি নেই। অগত্যা আমি উঠে বললাম, যান, আপনি গিয়ে বসুন আমার সিটটায়। মেয়েটি একটু হস্তবত হয়ে করে বলল, না না, আপনি দাঁড়িয়ে চলে যেতে পারবো, দাঁড়িয়ে চলে যেতে পারবো, আপনি বসুন। আমি বললাম, আমি একটু পরেই নেমে যাব, তাই আর কিছুক্ষণের জন্য বসে কী লাভ। মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকালো, তারপর খানিকটা ভেবে বলল, ঠিক আছে, বলে বসলো আমার সিটটায়। মনে মনে খানিকটা খুশি হয়ে বললাম, আমি আমি বললাম, আমি একটু পরেই নেমে যাব, তাই আর কিছুক্ষণের জন্য বসে কী লাভ। মেয়েটি কিছুক্ষণ আমার দিকে তাকালো, তারপর খানিকটা ভেবে বলল, ঠিক আছে, বলে বসলো আমার সিটটায়। মনে মনে খানিকটা খুশি হয়ে ভাবলাম, যাক, আমার কথা তাহলে বিশ্বাস করছে। আসলে যাব তো অনেকটা দূরে, তাও প্রায় ঘন্টা দুয়েক ব্যাপার। তাও চোখের সামনে একটা মেয়েকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখতে পারি না। তার চেয়েও বড় ব্যাপার হলো, কলেজ লাইফে অভ্যস্ত যাত্রাপথে কোনো সুন্দরী সঙ্গী পাশে থাকে, তাহলে সেই যাত্রাকে নাকি আরও সুন্দর হয় আর অন্যতম হয়। আহ, তাই আমি চাইছি না যে পরে অনেকটাই সিট। আমি আমার ব্যাগটা সাবধানে রেখে দিয়েছিলাম। আসলে অনেক কিছুই আছে ওই ব্যাগে। সদ্য মাস্টার করে চাকরির সন্ধানে এইদিকে ওইদিক ঘুরছি। সেই রেজাল্ট পাওয়ার পরে বঙ্গবন্ধু বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয় চলেই। তাই সবাই মিলে প্ল্যান করছিলাম, এবার পুজোয় জন্মদিনটা বেশ জমজমাট করেই সেলিব্রেট করব। হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে দেখা হয়ে যাবে। তাই তো কাল সকালে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। দুপুরে একটা ইন্টারভিউ ছিল, সেটা কোনো রকমে শেষ করে রাত্রে বার্থডে পার্টি সেলিব্রেট করে রাত্রিটা সবাই পুজোর বাড়িতে কাটিয়ে দিয়েছিলাম। আজ সকাল সকাল সবাই চলে আসার কথা ছিল, কারণ আমার মায়ের আদেশ, বাড়িতে 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 বেশিক্ষণ থাকতে হবে না, সকালে চলেই আসবি। কিন্তু পূজার মা বাবা তো নাছারবান্দা, আমাকে তো দুপুরে না খাইয়ে ছাড়বে না। তাহলে বেশ তাড়াহুড়াই করে দুপুরটা বসেই ধরছি। শরীরটা খুব ক্লান্ত, বেশ ঘুম ঘুম পাচ্ছে। জন জনদি আর প্রেম দরদি হয় তো কষ্ট পাওয়াটা সিটটা অনেক দিয়ে রাখলাম। ক্লান্ত শরীর যেন হঠাৎই নিজের ব্যঙ্গ করে বলে উঠল, এই নে এবার বোঝা ঠেলা। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ঘুম এসেছিল, মাথাটা ক্ষণিক ঝুঁকে ঘাড়ে ঠেকবে এই অবস্থায় হঠাৎ বাসের ঝুঁকুনি খেয়ে আমার ঘুম ভাঙলো। স্পষ্ট বুঝতে পারলাম আমার হাতটা কোনোভাবে মেয়েটার হাতে স্পর্শ করলে নিজেকে সামলিয়ে ওঠার। মেয়েটাকে আস্তে করে সরিয়ে বললাম, মেয়েটি বিশেষ কিছু বলল না। কয়েকবার ভাবলাম মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু সাহস হলো না। হঠাৎ কিছুক্ষণ পর দেখি সেই বৃদ্ধ মহিলাটি নিজের সিটে উঠে পড়লেন আর মেয়েটিকে এবার জানলার পাশে সিটে গিয়ে বসালো। আমি করুণ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনারা কি এখানেই নামবেন? মেয়েটি বলল, না, আমরা এখানে অনেক দেরি নামতে। আমি বেশ কৌতূহল জিজ্ঞাসা করলাম, তাহলে ওই মহিলা নেমে যাচ্ছে যে?
উত্তরে মেয়েটি বলল ওনার জায়গায় উনি নামছেন। ও আচ্ছা। আমি বেশ জোরেই একটা স্বস্তিবোধ করলাম। বাস থামলো, কয়েকজন প্যাসেঞ্জার নামলো, আর ওই মহিলাটি আমার নামার আগেই গেটের সামনে থেকে মেয়েটি আর আমাকে আমাকে বলছেন আসি গো, ভালো থাকেন। বাস ছেড়ে দিল। মেয়েটি আমাকে বলল এবার আসুন। আমি বসলাম। মেয়েটি হাতটাই আমাকে জিজ্ঞাসা করলো আপনি কই, খুব কাছাকাছি নেমে পড়লেন যে। আমি তো কি বলবো ভেবে না পেয়ে খানিকটা হেসে কথাটা উড়িয়ে দেওয়ার জন্য ভাবতে গেলাম আপনি কোথায় নামবেন? আর ওই মহিলা কি আপনার চেনা অপরিচিত কেউ নয়? মেয়েটি উত্তর দিল আরে না না, আসলে ওই বাসের আমাকে বলল আমাকে একটা বসার জায়গা খুঁজে দাও, তাই আমিও ও হ্যাঁ বললাম। আমি এবার বেশ একটা ছন্দে কথা শুরু করে দিলাম। হ্যাঁ আমি তো সেই জন্যই সিটটা দিলাম। ও তাই বুঝি? হ্যাঁ তাই তো। মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসলো। আমি জিজ্ঞাসা করলাম হাসলেন কেন? এমনিতেই মেয়েটা আর কিছু বলল না। আমি আরেকবার জিজ্ঞাসা করলাম অজ্ঞানে আপনি যাচ্ছেন কোথায়? বললেন না তো। ও হুঁ, আমার মামাবাড়ি যাচ্ছি। ও ঘুরতে নাকি না অন্য কোনো কারণ আছে? না না, এমনিতেই। মেয়েটি বলল। মেয়ের কোনো চুপ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কোথায়? নানাবাড়ি। এবার কিন্তু মেয়েটা বেশ রেগেই উত্তর দিল আচ্ছা সব কথা কি আপনার জানা চাই? আপনার কোথায় নামবো, কোথায় বাড়ি, আপনি কে?